বন্ধুরা, এখনকার যেগুলো দুর্গাপুজো যেগুলো প্রতিমা তৈরি করা হয় সেগুলোর মধ্যে নাকি একটু আধুনিকতা একটু বেশি হয়ে গেছে, আমার এরকম মনে হয়। ঠিক তো? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম একটি ভিডিও, একটি খুব সুন্দর একটি ভিডিও। বন্ধুরা, আর বেশি দিন নেই, কিছুদিন পরে আমাদের হিন্দু সনাতন ধর্মের সবথেকে বড় উৎসব যেটা আমরা প্রতি বছর যেটা পালন করি, আমাদের দুর্গোৎসব প্রায় এসে গেছে। আর বেশি দিন নেই, কয়েক মাস পরেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যাবে। এখন জোরদার সব দিকে এখন প্রস্তুতি চলছে। কিন্তু বন্ধুরা, আজকে আমার একটি বিশেষ প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি এই ভিডিওটি দেখুন এবং আপনারা যদি আমার এই ভিডিওতে একমত হন, তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানাবেন যে আপনারা আমার এই ভিডিওতে আমার এই কথাতে আপনারা একমত কিনা না, সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো, আমি একটা ছোট্ট একটি গল্প বলতে চাই। আজ থেকে অনেক বছর আগে আমরা যখন ছোট্ট ছিলাম, তখন যখন প্রতিমা তৈরি করানো হতো, আমাদের গ্রামগঞ্জে যখন প্রতিমা তৈরি করানো হতো, তখন সেই প্রতিমাগুলো দেখতে খুব বেশি ভালো লাগতো। ঠিক আছে? সেই পুরনো প্রতিমা, মায়ের যেটা আসল রূপ, সেটা আমরা দেখতে পারতাম। কিন্তু এখন যা পরিবর্তন হয়েছে, এখন যেভাবে প্রতিমা তৈরি করানো হচ্ছে, আমার এই ভিডিওতে আমি যারা মৃৎশিল্পী যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি করছি না। ঠিক আছে? এবং যারা পুজোর যারা আয়োজক, যারা পুজো করছেন, বড় বড় প্যান্ডেলে পুজোর যারা কমিটির মানুষরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করে বলছি। আপনার মনে কিছু নেবেন না, কিন্তু যেটা সত্যি কথা সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কেননা আজকালের আমাদের যেগুলো প্রতিমা তৈরি করানো হয়, সেই প্রতিমাগুলো দেখতে অনেকটি ভয়ানক লাগে বলে চলে। আমাদের দুর্গা মায়ের চেহারা এত বড় মাথা, আসলে অনেক ছোট, বিভিন্ন আকৃতির এখানে প্রতিমা তৈরি করানো হয়। মানে আধুনিকতা যেটা, সেটা একটু বেশি হয়ে গেছে, আমার এরকম মনে হচ্ছে। আমি জানি না আপনাদের কি ভাব বা আপনাদের চিন্তা ধারণাটা কেমন, কিন্তু আমার চিন্তা ধারণা এরকম লাগছে যে বর্তমানের প্রতিমা যেগুলো তৈরি করানো হয়, সেগুলোর একটু বেশি আধুনিকতা একটু বেশি হয়ে গেছে। ঠিক তো? তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সবার সামনে একটি ভিডিও ক্লিপস তুলে ধরবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন বিধায়ক, উনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন বিধায়ক, শ্রীযুক্ত সজল ঘোষ, ওনার একটি ভিডিও ক্লিপস, একটি ভিডিও উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। ঠিক আছে? একটি কথা নিয়ে, আজকালের যেটা প্রতিমা তৈরি করানো হয়, সেই প্রতিমার উপরে ভিত্তি করে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা ভিডিওটি দেখুন, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ধন্যবাদ। যে বিভিন্ন দুর্গা মণ্ডপে আমরা দেখতে পাই, মায়ের যে রূপ দেখানো হয় সেটা আদি সনাতনী রূপ নয়। মায়ের যে রূপটা দেখানো হয়, সে দেখা যায় মায়ের মাথা এত বড়, হাতগুলো বেটে বেটে ওই আলুর পুতুলের মতন। এরম মা কিন্তু বানানো যাবে না। বাংলার মানুষ এই মাকে দেখতে চায় না, এটা আগে থেকে জানিয়ে রাখলাম। এটা বাকি পুজো কমিটি গুলোকেও আমি অনুরোধ করবো, যদি না হয় তাহলে কিন্তু বাংলার মানুষ সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করবে, সেই বিক্ষোভে আমিও থাকবো। ঈশ্বর নিয়ে, ঠাকুর নিয়ে কোনো খেলা হবে না। মাকে মায়ের মতন করতে হবে, যাকে দেখে আমার হাত জোড়াবে সেই মাকে তৈরি করুন। যে মাকে আপনার দাদু প্রণাম করতেন, আমার বাবা প্রণাম করতেন, আমার ঠাকুমা, আমার মায়েরা প্রণাম করতেন। আপনারা শিল্প নৈপুণ্য দেখান, শিল্পীর পারদর্শিতা অন্য জায়গায়, কিন্তু দেবীর আসনে দেবীকেই বসাতে হবে, সেখানে কোনো পুতুল বসানো যাবে না। এই ব্যাপারে একজন সনাতনী হিসেবে আমি অত্যন্ত যা চমকানো থাকবে তাতে চোখ ঝলসাবে, চমকে যাবে, শুধু চোখ না পিলেও। আমি আপনাকে বলি না, আমি কি হবে বিচার নির্ধারণ করবো ওই পাড়াল, আমি বলার কেউ না। কিন্তু কারোর পুজো হাইজ্যাক করার বিরুদ্ধে, কোনো পুজো কেড়ে নেওয়ার বিরুদ্ধে। আমি চাই এই পুজোগুলো ভালো হোক, কম্পিটিশন হোক। কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট। অর্থনীতিতে একটা কথা আছে, কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট। আমি চাই এটা হোক, পুরোই কম্পিটিশন হোক, তীব্র কম্পিটিশন হোক, একে অপরের সাথে ভয়ঙ্কর কম্পিটিশন হোক, এটা চাই। তো বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটি দেখেছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিধায়ক সজল ঘোষ মহাশয়, উনি যেটি স্টেটমেন্ট দিয়েছেন, এই স্টেটমেন্ট থেকে আমি সম্পূর্ণভাবে একমত। আপনারা কি একমত, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা নিশ্চয় জানাবেন। ঠিক আছে? উনি যেগুলো স্টেটমেন্ট দিয়েছেন, বর্তমানে আমাদের মৃৎশিল্পী যারা আছে, যারা প্রতিমা তৈরি করেন, এই বিষয় নিয়ে আমাদের বিধায়ক শ্রীযুক্ত সজল ঘোষ উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, সেটা একদম সত্যি, 100% একটি সত্যি একটি কথা। কেননা এখন বর্তমানের যুগে আমাদের
যেটা আমাদের এটা আধ্যাত্মিক দিয়ে আমরা মায়ের যখন পুজো যখন করি তখন এটা আমাদের সেই পুরাতন আমাদের মায়ের যেটা রূপ যেটা আমরা কল্পনা করি বা যেটা আমরা দেখতে চাই সেটা আমরা এখন দেখতে পাই না, কেননা এখন বর্তমানে আধুনিকতা একটু বেশি হয়ে গেছে, মডার্নাইজেশনটা একটু বেশি হয়ে গেছে, ঠিক তো? এটাই বলতে চাই যে আমরা মায়ের পুজো করি, এখানে কোনো এক্সিবিশন শো করতে আমরা যাই না, ঠিক আছে? এটা আমাদের বছরে আমরা প্রতি বছর আমরা মা দুর্গা পূজার এটা অনুষ্ঠান করি, অনেক জোর কদমে এটা এই পূজার সর্বত্র ভারতবর্ষে এই পূজার আয়োজন করা হয়। তার মধ্যে আমাদের সেই পুরাতন আমাদের দাদুরা, আমাদের ঠাকুমারা বা আমাদের মা বাবারা যেটা প্রতিমা দেখেছিলেন সেই আকৃতি এখন বর্তমানে আর দেখা যায় না। এখন আমাদের মা দুর্গা প্রতিমাগুলো একটু ভিন্ন ধরনের হয়ে গেছে, অনেক মডার্নাইজেশন, অনেক আধুনিকতা নিয়ে প্রতিমা তৈরি করা হয়, ঠিক আছে? তা আপনারা এখন বলুন যে আমার এই ভিডিওটিতে আমি যেগুলো কথা বলছি আপনার আমার কথায় কি একমত? আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর এখন বর্তমানে কথা হচ্ছে কি, আমরা যখন দুর্গাপূজা প্রতি বছর আমরা দুর্গাপূজা অনুষ্ঠান যখন আমরা এখানে অনুষ্ঠান করি বা দুর্গা উৎসব যখন পালন করি, তখন আমাদের মনের ভিতরে আমাদের অন্তরাত্মার মধ্যে আমরা মায়েকে সবসময় সেই রূপে দেখতে চাই যে রূপে আমরা আগের থেকে আমরা দেখতে আসতাম, ছোটবেলা থেকে যে রূপে আমরা মাকে দর্শন করতাম সেই রূপ আমরা আবার দেখতে চাই। আমাদের এভাবে মাথা বড়, মায়ের মাথা বড়, শরীরটা অনেক ছোট, এই আধুনিকতা আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আমার কথাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ঠিক আছে? আমার সহজ এবং সরল ভাষায় আমি বলতে চাই যে এখনের যেগুলো দুর্গাপুজো হয় সেগুলো আধুনিকতা একটু বেশি হয়ে গেছে, এর জন্য আমি এটা কিনে একটু প্রোটেস্ট করছি। আপনারাও যদি এই বিষয় নিয়ে আপনারা যদি আমার সাথে একমত, তাহলে আপনারা নিশ্চয়ই আমার সাথে আপনারাও প্রোটেস্ট করতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হলো আজকে আমার বিশেষ একটি প্রতিবেদন, কেননা আর কিছুদিন পরেই, কিছু মাস পরে আমাদের দুর্গোৎসব, এবারের দুর্গোৎসব হতে চলছে। তো এর জন্য আজকে আমি যতটুকু সম্ভব আমার তরফ থেকে আমি এই ভিডিওটি সবাইকে তুলে ধরার চেষ্টা করছি, কেননা আমি একজন সনাতন ধর্মের একজন ছেলে হয়ে আমি চাই যে মায়ের যেটা আসল রূপ সেটা আমরা যেন দেখতে পাই, ঠিক আছে? নাকি আমাদের সেই মডার্ন যুগের আধুনিকতা আমাদের সেই রূপে আমরা মাকে দেখতে চাই না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার এই বিশেষ প্রতিবেদনটি? আশা করি সবার ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি সবার যদি ভালো লেগে থাকে, আপনারা যদি একমত হন, আবার বলছি, আপনারা কমেন্টের মধ্যে জয় মা দুর্গা লিখবেন এবং সবাইকে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। তো বন্ধুগণ, দেখা হবে একটা পরবর্তী ভিডিও নিয়ে, আমি আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।